রাজনৈতিক দলগুলোকে উপদেষ্টারা হাতের খেলনা মনে করছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ, নানা সংকট তৈরি করে নির্বাচন বিলম্বিত অথবা বাতিলের ষড়যন্ত্র করছে কেউ কেউ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা সহ রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় আলোচকরা দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার কথা বলেন। পৃষ্ঠপোষকতার রাজনীতি দাবানল থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসবে আগামীর সরকার, জনাব তারেক রহমানের সরকার। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বিএনপি। অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উইনার টেকস অল। যারা ক্ষমতায় যায় তাদের জন্য সমস্ত বাংলাদেশের মালিকানা তাদের হাতে চলে যায়। বর্ষিয়ান রাজনৈতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, কিছু গোষ্ঠী কিছু ইস্যু তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এদিকে বিকেলে যশোরে এক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেন। বিএনপি কোনো ভেসে আসা দল নয়, আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। নির্বাচনের দিনই গণভোট করতে জোর দেন বিএনপি মহাসচিব। সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এই সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।